কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি ও আমার মৃত্যু সব আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক। সারা বিশ্বের প্রতিপালক কে? জোরে বলুন, আল্লাহ। ওই আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলতেছেন, সামনে যে কুরবানি আসতেছে, ওই কুরবানি আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়ার জন্য। জোরে বলুন, কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কুরবানির ইতিহাস কোথা থেকে আসছে আমি গত সপ্তাহে আপনাদের সম্পর্কে বলেছি। তারপরে এই কুরবানি কিভাবে করা লাগবে, কিভাবে দেওয়া লাগবে, কেমন ভাবে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কুরবানি কবুল করবেন, আমাদের অবশ্যই এই বিষয় জানা দরকার। কারণ এই কুরবানি আমরা দেওয়ার পরে এই কুরবানির গোশত, রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না। আল্লাহ গোশত খাই না, আমরা খাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে কুরবানির রক্ত, মাংস, গোশত কোনো কিছুই পৌঁছাই না, শুধুমাত্র একটি জিনিস পৌঁছাই, আর ওই জিনিসটা হচ্ছে বান্দার অন্তরের খবর। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তাকওয়া ছাড়া আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না। কিছুক্ষণ আগে দেখলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ভাই ঢাকা গাবতলী বাজার থেকে একটি গরু, উনি টাকাটা গরুটার দাম ওইখানে বাজারে গিয়ে সে বলছে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে এই গরুর দাম 1 কোটি টাকা কেন? তখন সে বলল, এই গরুর দাম 1 কোটি এই জন্য, এই গরুর গলার মধ্যে একটি স্বর্ণের হার, স্বর্ণের চেইন পরানো আছে, যে চেইনটা এমন মোটা, আনুমানিক তার দাম 20 থেকে 30 লক্ষ টাকা হইবে। কত লক্ষ টাকা? 30 লক্ষ টাকা হইবে। আর বাকি টাকা হচ্ছে গরুর দাম। এত সুন্দর করে গরুটাকে নিয়ে গেছে গাবতলী বাজারের মধ্যে, দাম দর করা হয়েছে 1 কোটি টাকা। আবার 2 নম্বরে বলতেছে যে এই গরুটার বংশ পরিচয় ভালো, এই জন্য গরুটার দামও বেশি। আর একটা কারণ হচ্ছে তার গলার মধ্যে একটা সেট, যেটা কিনা 20 থেকে 30 লক্ষ টাকা, এই জন্য 2টা কারণে গরুটার দাম 1 কোটি টাকা। তো এইখানে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এখন যদি আপনাদের করিমগঞ্জ কিংবা নিয়ামতপুর বাজার থেকে কোনো ভাই, এইখানের কোনো ভাই, এই গ্রামের কোনো, এই মহল্লার কোনো ভাই 15,000 টাকা দিয়া করিমগঞ্জ থেকে একটা বকরি কিনে আনে, ওই 1 কোটি টাকা এবং 15,000 টাকা বকরি আর 1 কোটি টাকার গরু ঈদের দিন, ঈদের নামাজ পড়ে যখন কুরবানি দিবেন, যখন ওই ভাই কুরবানি দিবে, যে ভাই বকরি 15,000 টাকা দিয়ে কিনে আনছে, একই ছুরি গলায় লাগাইবে, আর যেই ভাই ওই 1 কোটি টাকার গরু কিনছে, একই ছুরি লাগাইবে, এক আল্লাহর নাম নিয়ে জবাই করবে। যদি ওই 1 কোটি টাকার গরুর মধ্যে, কিনার মধ্যে, টাকার মধ্যে কোনো ভেজাল থাকে, আল্লাহ তাআলার কাছে ওই কুরবানি কবুল হবে না। আর ওই 15,000 টাকা দিয়া যেই ভাই লজ্জায় গামছা দিয়ে রিস্কার মধ্যে উঠে একটা বকরি কিনে আছে, আল্লাহর রাস্তায় কুরবানি করবে, তার মধ্যে যদি হালাল থাকে, তার মধ্যে যদি কোনো খুঁত না থাকে, আল্লাহ তাআলার দরবারে ওই 15,000 টাকার বকরিটা কবুল হইবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, কার পশুটা কতটুক বড়, কত টাকা দাম, কি কালার, কতটুক সুন্দর, ওইটা আমি দেখি না, আমি দেখি বান্দার অন্তর, দিল, মন। এজন্য আল্লাহ বলেন, তোমাদের অন্তর ঠিক করে যদি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক। প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে 1 নম্বর। আল্লাহর রাস্তায় কুরবানি দিতে গেলে অবশ্যই অবশ্যই তাকওয়া অবলম্বন করে কুরবানি দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার রক্ত, মাংস, পশুর কোনো কিছুই পৌঁছায় না, শুধুমাত্র বান্দার তাকওয়া পৌঁছায়। তারপরে আসুন 2 নাম্বার,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি সম্পর্কে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেই না, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, ওই ওয়াজিব থাকার পরেও যে ব্যক্তি কুরবানি দেয় না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বলবেন না। আল্লাহর হাবিব বলতেছে 2 নম্বর বিষয়। 1 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দেওয়া লাগবে। 2 নম্বর হচ্ছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয়, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা ওই উম্মত যেন আমার ঈদগাহের কাছেও না আসে। নাউজুবিল্লাহ। এখন আসুন, কুরবানি কাদের উপরে ওয়াজিব, কতটুক সম্পত্তি থাকলে কুরবানি করতে হবে, এটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। তো কুরবানি কাদের উপরে ওয়াজিব, কতটুক সম্পত্তি থাকলে, কতটুক টাকা থাকলে, কোন ব্যক্তির উপরে ওয়াজিব, এই সম্পর্কে আমরা হাদিস থেকে জেনে নিই। যেই ব্যক্তির উপরে নেশাব পরিপূর্ণ হয়েছে, কি নেশাব পরিপূর্ণ হয়েছে, ওই ব্যক্তি কুরবানি করা ওয়াজিব। এখন আসুন, নেশাব কি? যদি কোনো মানুষের কাছে, যদি কোনো ব্যক্তির কাছে 550 গ্রাম রূপা থাকে, 550 গ্রাম রূপা থাকে, বর্তমান বাজার মূল্যে দেখা যায় 40 থেকে 50 হাজার টাকা। 550 গ্রাম রূপা 40 থেকে 50 হাজার টাকার মালিকানা যদি কোনো ব্যক্তি থাকে, তার যদি ঋণ না থাকে, আর তার কাছে এটা 1 বছর না, জাকাতের ক্ষেত্রে দেখা যায় 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে জাকাত দিতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির কাছে কুরবানির দিন কিংবা এর আগের দিন 50,000 টাকা থাকে বা 550 গ্রাম রূপা, এই 50,000 টাকার কোনো কিছু থাকে, সম্পত্তি, জমি বা অন্য কিছু ইত্যাদি ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। এজন্য যারা ওয়াজিব হওয়ার পরে কুরবানি করবে না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের কাছেও না যায়। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা যে কুরবানি দেব, দেওয়ার পরে এই কুরবানির গোশত কি আল্লাহকে দিয়ে দিব? এই কুরবানির রক্ত, মাংস, গোশত কি আল্লাহর কাছে পৌঁছায় না আমরা এখান থেকে আহরণ করি? নিজেরা খাই, আত্মীয় স্বজনদেরকে দেই, সন্তানাদেরকে দিয়ে আমরা কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওইখান থেকে আমরা আহরণ করি, আমরা রিজিক বের করি, আর ওইখান থেকে খাওয়াটাকে আমার আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা খাইলাম, আমাদের পেট ভরলো, এখন আমাদের উপরে কুরবানি ওয়াজিব আছে। অনেক মানুষ কুরবানি দেয় না, এটাকে অবহেলা মনে করে। যদি আজকে ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ যে হুকুম করেছিল যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো আমি আল্লাহর রাস্তায়, আজকে যদি আমাদেরকে ওই নিয়মটাই থাকতো আর ওই নিয়মটাই বলা হইতো, তাহলে আমাদের অবস্থা কেমন হতো দেখো। টাকা টাকা সরতেও কুরবানি দেই না, আর যদি বলা হইতো তোমার সন্তানকে কুরবানি দাও, তাহলে আমাদের মুসলমানিত্ব, আমরা তো দাবি করি মুসলমান, কোনো কিছুই থাকতো না। প্রিয় ভাইয়ের আমার, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দেওয়ার জন্য। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহ। আল্লাহ মনের খবর জানে, দিলের খবর জানে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নাম্বার, যারা সামর্থ্য থাকার পরেও যেই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হয়েছে, ওই ব্যক্তি যদি আমি আল্লাহর রাস্তায় কুরবানি না দেই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার উপরে কুরবানি ওয়াজিব, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয়, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তারপরে আসুন প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন। আজকে দেখুন আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের কুরবানি করা ওয়াজিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, আমার রাস্তায় তোমার সব চাইতে মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস, সব চাইতে প্রিয় জিনিস যেটা এই দুনিয়ার মধ্যে আছে, ওই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করতে লাগলো
যে আমার সবচাইতে প্রিয় জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সবচাইতে প্রিয় জিনিস তোমার পুত্র সন্তান ইসমাইল। ওই ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে কুরবানি করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দ্বিতীয়বার প্রশ্ন করে নাই, হে আল্লাহ, তোমার কাছে চাইতে চাইতে 82 বছর পর একটা পুত্র সন্তান দিয়েছ, আর এই সন্তানটা অনেক প্রিয়, এই সন্তানটাকে আমি কিভাবে কুরবানি করব? ইসমাইল আলাইহিস সালামকে আমি কিভাবে কুরবানি করব? নবী ইব্রাহিম আল্লাহর কাছে এরকম কোনো প্রশ্ন করে নাই। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু আমরা যদি হতাম তাহলে বলতাম যে আমার এত আদরের সন্তান, যে সন্তানটা কিনা বিবাহর 82 বছর পর হয়েছে, চাইতে চাইতে আল্লাহর কাছ থেকে এনেছি, এই সন্তানকে আমি কেন কুরবানি দেব? আমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আসতো। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম উনি এরকম কোনো ধরনের কোনো প্রশ্ন করে নাই। ওনাকে যখন বলা হয়েছে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহর হুকুমে তখন ওনার ওই সন্তানকে গিয়ে বলতেছেন, হে সন্তান, হে বাবা ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাকে যেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই। তখন ইসমাইল আলাইহিস সালাম কেমন বাবার কেমন সন্তান ছিলেন। ইসমাইল তখন তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে বাবা, আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন, আপনি দেরি করবেন না, অবশ্যই অবশ্যই আমাকে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য এবং আমার জন্য কল্যাণ রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের সন্তান যদি হইতো, যদি বলতাম, হে বাবা, স্বপ্নে দেখাইছে আল্লাহ তোমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর রাস্তায়, যদি বড়টাকে বলতাম, বড়টা বললো যে আমাকে বলে নাই, ছোটটাকে বলছে, ছোটটাকে বললো যে আমাকে বলে নাই, মেজুটাকে বলছে। কিন্তু কেমন বাবার কেমন সন্তান ইসমাইল আলাইহিস সালাম, সে বলতেছেন, হে বাবা, আপনি দেরি করবেন না, আল্লাহ আপনাকে হুকুম করেছে, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন, এটার মধ্যে আপনার জন্য এবং আমার জন্য আল্লাহ তাআলা কল্যাণ রেখেছে। আবারও বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি বলেছিলাম 2 নাম্বার, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও আল্লাহর রাস্তায় কুরবানি না দেয়, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের কাছেও না আসে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তারপরে আসুন প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার কথা বলেছেন, মানে হজ করার কথা বলেছেন। যাদের সামর্থ্য আছে এই মাসের মধ্যে অবশ্যই অবশ্যই হজ করা লাগবে। এটা কার হুকুম? জোরে বলুন। আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদের সামর্থ্য আছে অবশ্যই অবশ্যই আল্লাহর ঘর জিয়ারত করতে যাওয়ার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করতে যাওয়ার জন্য। এজন্য প্রিয় ভাইরা আমার, বর্তমান যুগের মধ্যে অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা, তার উপরে অবশ্যই হজ করা ওয়াজিব হয়েছে, কিন্তু সে হজ করে না। এমন লোক আছে কিনা? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বলেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপরে হজ ওয়াজিব হয়েছে, যারা অবশ্যই হজ করতে হবে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বিবি দিয়েছে, সন্তান দিয়েছে, সব দিক দিয়ে পরিপূর্ণ করেছে। ধন সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। আবার আল্লাহ চাইলে ওই ধন সম্পদ দিতে পারে। জোরে বলুন, পারে কিনা? এজন্য 3 নাম্বার, আমি যেই কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ অবশ্যই যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, ওই জায়গার মধ্যে গিয়ে এই মাসের একটি আমল হচ্ছে, ওই জায়গায় গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা। আজকে থেকে হজের কার্যক্রম শুরু হয়েছে। মিডিয়ার মধ্যে দেখলাম যাদের সামর্থ্য আছে তারা গিয়েছে। বিশ্ব নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা আছে, এমন একটি ঘর আছে, যে ঘরের সামনে গিয়ে যদি কোনো মানুষ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই ঘর হচ্ছে, ওই জায়গা হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর সামনে গিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, কোনো ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে তাকে খালি হাতে দিয়ে দেন। আবারও বলি সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে, টাকা আছে, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিছে, অবশ্যই জীবনে একবার হলেও ওই জায়গাতে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মানুষদেরকে এই হজের হুকুম করেছেন, ওই হজে যাওয়ার পরে আল্লাহর ঘরের চতুর্দিকে যারা হাজি, তারা যখন করে পরে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ বলেন ওই প্রত্যেকটা ডাকের সারা আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো বা আমরা শুনতে পাই না, কিন্তু যখন হাজি সাহেবরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাগুলার ওই ডাকের সঙ্গে সঙ্গে জবাব দিয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য 3 নাম্বার হচ্ছে, এই মাসের মধ্যে যাদের সামর্থ্য আছে অবশ্যই হজ করা লাগে। তারপরে আসুন এবার আমার 4 নাম্বার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু হাজি আছেন, এমন কিছু দানবীর আছেন, এমন কিছু জাকাতকারী আছেন, যারা দুনিয়ার বুকে নামাজ পড়বে, হজ করবে, জাকাত দিবে, মানুষকে দান সদকা করবে, কিন্তু কিয়ামতের দিন সবচাইতে অসহায় এবং সবচাইতে নিরহ হবে ওই হাজিগুলা। যদি বলি নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সবচাইতে নিরহ হবে ওই ব্যক্তি, তার আমলনামার মধ্যে হজ থাকবে, জাকাত থাকবে, দান সদকা থাকবে, সে নামাজিও হবে, দুনিয়াতে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিবে। তারপরে ওই কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ, তারা এগুলা করার পরেও সবচাইতে অসহায় হবে, সবচাইতে নিরহ হবে। কেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে অনেক হাজি আছে, অনেক নামাজি আছে, অনেক দান সদকা করেওয়ালা আছে, যারা কিনা দুনিয়ার বুকে সবচাইতে বেশি দান করেছে এবং নামাজ পড়েছে, আল্লাহর হুকুম পালন করেছে, কিন্তু কিয়ামতের দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের চাইতে অসহায় আর কেউ হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য আসুন এবার আমার তাদের সম্পর্কে জেনে নেই, তারা কারা, কাদেরকে আল্লাহর রাসূল এই কথা বলেছেন, এই কঠিন কথা বলেছেন। বিশ্বনবী বলেন, দুনিয়ার বুকে অনেক মানুষ আছে হজ করতে যায়, কিন্তু দেখা যায় ওই ব্যক্তি ভাইয়ের হক, বোনের হক, বাবার হক, বার হক পরিপূর্ণভাবে বুঝা দেয় নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখা যায় অনেক হাজি আছে, অনেক নামাজি আছে, নামাজ পড়ে কিন্তু মানুষের সম্পত্তি আত্মসাৎ করে, টাকা পয়সা আত্মসাৎ করে মেরে দেয়। এমন লোক আছে কিনা জোরে বলুন। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় হজ থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, দান থাকবে, কিন্তু তাদের মতন অসহায় কেউ হবে না। কারণ তারা দুনিয়ার বুকে মানুষের সম্পত্তি আত্মসাৎ করে খেয়েছে, মানুষের টাকা পয়সা মেরে দিয়েছে, মানুষের টাকা পয়সা মেরে দিয়ে ওই টাকা দিয়ে হজ করেছে, আবার সে নামাজ পড়েছে, দান সদকা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় কাল কিয়ামতের দিন সে যখন দাঁড়াবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় হকুল আইবা, বান্দার হক যেগুলো, ভাইয়ের হক, বোনের হক, স্ত্রীর হক, সন্তানের হক, এরকম পাড়াপড়শি যত মানুষের হক মেরে দিয়েছে, ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে ডেকে এনে বলবে, তুমি তাদের হক এই দুনিয়া থেকে মেরে দিয়েছিলে, এখন তাদের হক তুমি তাদেরকে বুঝিয়ে দাও। কারণ আমি আল্লাহর হক যেগুলা ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, ওইগুলা তুমি পালন করেছ, কিন্তু তুমি বান্দার হক নষ্ট করেছ। হকুল আইবা যেটা, ওই বান্দার হক আমি আল্লাহ দিতে পারবো না। বান্দার হক তুমি এখন পরিপূর্ণ করে দিয়ে তারপরে তুমি এখান থেকে কদম বাড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাগুলোকে ওই জায়গার মধ্যে তারা করবে, যারা পাওনাদার তারা একে একে যাবে,
যাওয়ার পরে প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের দিন টাকা পয়সা দুনিয়ার কোনো ধন সম্পদ কোনো কিছুই থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে ধ্বংস করে দিবেন। ওই সময় টাকা দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, সম্পত্তি দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। ওই সময় শুধুমাত্র একটি জিনিস থাকবে, একমাত্র ঈমান আর আমল থাকবে। ওই ঈমান আমল, বিশ্বনবী বলেন, যখন ওই ব্যক্তি যারা পাওনাদার তাদের কাছে যাবে, পাওনাদার ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই পাওনাদার তাদেরকে কি দিবে তখন চিন্তায় পড়ে যাবে। পাওনাদাররা তখন বলবে, টাকা পয়সা দেওয়ার যেহেতু ব্যবস্থা নাই, সম্পত্তি দেওয়ার যেহেতু ব্যবস্থা নাই, তাহলে এখন আমরা কিছু আমলের কারণে, কিছু নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, তোমার কাছ থেকে, তোমার আমল নামা থেকে আমাদেরকে নেকিগুলা দাও। ওই সময় সে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে। আমি বলছিলাম, দুনিয়ার মধ্যে হজ করছে, যাকাত করছে, নামাজ পড়েছে, এগুলোর সব আছে কিনা জুড়ে বলুন? এইগুলার নেকি আছে। তখন ওই সময় ওই বান্দা যারা পাওনাদার একে একে তাদেরকে দিতে থাকবেন, একে একে যখন দিবেন তখন দেখা যায় অনেক পাওনাদার 10,000, 20,000, 50,000, 1,00,000, 1 কাঠা জমি, 2 কাঠা জমি, এরকম ভাবে যার কাছ থেকে যে দুর্নীতি করে মেরে দিয়েছেন, ওই সময় তাদেরকে একে একে যখন পাওনাগুলা বুঝিয়ে দিবে, তখন দেখা যাবে ওই বান্দার আমল নামার মধ্যে আর নেকি থাকবে না, কিন্তু পাওনাদাররা আরো অনেকেই থাকবে। পাওনাদাররা আরো অনেকেই থাকবে, তাদের পাওনা সম্পূর্ণরূপে বুঝিয়ে দিতে পারবে না। তখন সে চিন্তা করবে, এখন তো আমার আমল নামার মধ্যে নেকি নাই, এখন আমি কি দেব? পাওনাদাররা তখন দাঁড়িয়ে থাকবে। হকুল ইবাদ, বিশ্বনবী বলেছেন, বান্দার হক যে ব্যক্তি মারে, সেটা হতে পারে ভাইয়ের হক, হতে পারে বোনের হক, স্ত্রীর হক, বাবার হক, কিন্তু পাড়াপড়শির হক, যার হকই হোক না কেন, যে বান্দার হকই হোক না কেন, 1 টাকা যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে মেরে দেয়, আর যদি এইটা পরিশোধ করে না মরে, তাহলে কিয়ামতের দিন ওই 1 টাকার জন্য আল্লাহর কাজ করাই ওই ব্যক্তি যদি দাবি না ছাড়ে, তাকে পরিপূর্ণ বুঝিয়ে দিতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, তখন ওই ব্যক্তি দেখবে তার আমল নামার মধ্যে কোনো নেকি নাই। ওই সময় তখন সে ওই ব্যক্তিগুলার যত বদ আমল আছে, ওই বদ আমলগুলা তার গায়ে দিতে থাকবে, কারণ পাওনাদারের পাওনা বুঝিয়ে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিশ্ব নবী বলেছেন, সব চাইতে অসহায় ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন যারা দুনিয়াতে বান্দার হক নষ্ট করেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তারপরে আসুন প্রিয় ভাইয়েরা আমার, 4 নাম্বার, আমি যে আলোচনা করতেছি টপিকস বাই টপিকস আলোচনা, 4 নাম্বার, কিয়ামতের দিন ওই ব্যক্তি সব চাইতে অসহায় হবে যেই ব্যক্তি বান্দার হক মেরে দিবে। তারপরে আসুন 5 নাম্বার, কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম। জুড়ে বলুন, নিজ হাতে জবাই করা কি? কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম। বিশ্বনবী বলছেন, তোমরা যদি পারো তোমাদের কুরবানির যে পশু আছে ওই পশু নিজ হাতে জবাই করো, কারণ ওইটা উত্তম। আর তা যদি না পারা যায়, তাহলে আমরা পর্যায়ক্রমে প্রয়োজন বশত অন্যর দ্বারা কুরবানি করতে পারবো। যেমন ইমাম সাহেব, কোনো আলেম বা ছাত্র যারা আছে, তাদেরকে দিয়ে আমরা কুরবানি করে নিতে পারবো, তার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু নিজেরটা যদি নিজে দোয়া পারি, তাহলে নিজে করাই উত্তম। তারপরে আসুন প্রিয় ভাইয়েরা আমার, 6 নাম্বার, কুরবানির পশুর সঙ্গে উত্তম আচরণ করা। জুড়ে বলুন, কি আচরণ করা? কুরবানির পশু, যেই গরু বা যেই ব্যক্তি আমরা জবাই করব, ওই পশুর সঙ্গে উত্তম আচরণ করা লাগবে। উত্তম আচরণ কি? উত্তম আচরণ হচ্ছে, যখন একটা পশুকে আমরা ঈদের নামাজ পড়ে ঈদগাহ থেকে এসে জবাই করতে নিব, সর্বপ্রথম ওই পশুটাকে সুন্দরভাবে ভালোভাবে গোসল করাবো। জুড়ে বলুন, কি করাবো? গোসল করাবো। গোসল করিয়ে তখন ওই পশুটাকে জবাইয়ের জায়গার মধ্যে নিয়ে সুন্দরভাবে যে ছড়ি দিয়ে আমরা গরু জবাই করব, পশু জবাই করব, ওই ছড়িটাকে ভালোভাবে ধারালো করব। কি করব? ভালোভাবে ধারালো করব, ধার দিব, কিন্তু আবার পশুর সামনে না। পশুর আড়ালে গিয়ে যে পশু জবাই করবে, ওই পশুর আড়ালে গিয়ে সুন্দরভাবে যে ছড়ি দিয়া আপনারা জবাই করবেন, ওই ছড়িটা ভালোভাবে ধার দিবেন। কারণ একটা পশুকে আপনি কষ্ট দিয়ে যদি জবাই করেন, তাহলে ওইটাও একটা জান। অবশ্যই আল্লাহ তাআলা ওইটার থেকে রিজিক আহরণ করা আমাদের জন্য জায়েজ করেছে, কিন্তু তার সঙ্গে উত্তম ব্যবহারের কথা বিশ্বনবী বলেছেন। একটা পশুর সঙ্গে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করা, কারণ আমরা মুসলমান। এই জন্য পশু জবাই করতে গিয়ে আমরা উত্তম আচরণ করব, উত্তম ব্যবহার করব। 1 নম্বরে
ছুরিটা ভালোভাবে ধারালো করব। 2 নম্বরে আমরা চাবো 3টা পুষ দিয়ে গরুটাকে জবাই করার জন্য। কয়টা পুষ? 3টা পুষ দিয়ে ভালোভাবে যদি ধারালো থাকে অবশ্যই 3 পুষে খাইতে হবে। তারপরে আসুন প্রিয় ভাইয়ার আমার, 7 নম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির পশু কখন জবাই করা লাগবে। আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবী কুরবানির পশু নামাজ পড়ার আগে, ঈদের নামাজ পড়ার আগে জবাই করে ফেলেছেন। এখন কি করণীয়? বিশ্ব নবী বলেছেন কুরবানির পশু যদি ঈদের নামাজের আগে কোনো ব্যক্তি জবাই করে ফেলেন, তাহলে ওই জায়গার মধ্যে, ওই স্থানের মধ্যে পরবর্তীতে নামাজ পড়ার পরে আরেকটি পশু জবাই করার জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজের পরে কুরবানি করব। কখন কুরবানি করব? নামাজের পরে পশু জবাই করব। তারপরে আসেন প্রিয় ভাইয়ের আমার, 8 নম্বর আল্লাহর নাম নিয়ে কুরবানি করব। শুধুমাত্র একমাত্র যখন কুরবানির পশু জবাই করা হবে, অনেক মানুষ একটি ভুল করে থাকে, বাবার নাম, চাচার নাম, এগুলা দিয়ে জবাই করা যাবে না, যে আমার বাবার নাম ইমুক, এভাবে জবাই করে ফেলাইতেছি, এরকম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন কুরবানির পশু জবাই করা হবে, ওই সময় স্বয়ং আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। আর এই পশুর মধ্যে যারা শরীক থাকবে তাদের নামগুলো আপনারা একে একে বলে দিবেন যে অমুক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে। আর শুধুমাত্র আল্লাহর নাম নিয়েই কুরবানি দিতে হবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো পশু জবাই করে, সেটা হতে পারে কুরবানির পশু কিংবা কুরবানির বাহিরে গরু, হাঁস, বকরি, ছাগল ইত্যাদি যে কোনো পশু যে কোনো সময়, শুধু কুরবানি না, তার বাহিরেও যদি জবাই করে, ওই সময় ওই পশুর উপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করার পরে ওই পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য হালাল। আর যদি কোনো পশুর মধ্যে আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়, বিশ্ব নবী বলেন ওই পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর নাম দিয়ে জবাই করতে হবে। কার নাম? আল্লাহর নাম। যখন কুরবানির পশু জবাই করা হয়, অনেকের মনে থাকে না, যে ব্যক্তি জবাই করে, যারা পাশে থাকবেন তারা অবশ্যই জবাই করার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। ইনশাআল্লাহ সবাই বলবেন তো? তারপরে আসুন প্রিয় ভাইরা আমার, 9 নাম্বার উত্তম পশু কুরবানি করা। কি পশু? উত্তম পশু, সুন্দর পশু যেটা, ওইটা আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে। উত্তম পশু যেটা, ওইটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। বিশ্ব নবী বলেছেন আল্লাহর রাস্তায় তোমরা কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সব আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক। এজন্য উত্তম পশু আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে। উত্তম পশু কোনটা? যেটা ভালো পশু, ওই পশু কুরবানি করা লাগবে। তারপরে আসুন প্রিয় ভাইরা আমার, 10 নম্বর 4 প্রকার পশু দ্বারা কুরবানি করা যাবে না। 4 প্রকার পশু কুরবানি করা জায়েজ নাই। জোরে বলুন কই প্রকার? 4 প্রকার। 4 প্রকার পশু দিয়ে কুরবানি করা যাবে না, কুরবানি করা জায়েজ নয়। আসুন জেনে নেই সেই 4 প্রকার পশু কোনগুলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক, যেই পশু অন্ধ। জোরে বলুন কি? অন্ধ। যেই পশু কানা, অন্ধ, আপনি জানেন একেবারে স্পষ্ট, সে চোখে দেখতে পারে না, সে দেখে দেখে খাবার খেতে পারে না, দেখে দেখে সে যেই জায়গার মধ্যে থাকে, যেই ঘরে থাকে কিংবা মাঠে চাইতে পারে না, ওই পশু দ্বারা কুরবানি হবে না। তারপরে আসেন প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার, যেই পশু অসুস্থ, আপনি জানেন এই পশুটা একেবারে অসুস্থ, তার মধ্যে অনেক রোগ আছে, ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না। তারপরে আসুন প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার, যেই পশু দ্বারা কুরবানি করা যাবে না, 3 নাম্বার লেংড়া পশু, যেগুলা হাঁটতে পারে না, যার পায়ের মধ্যে সমস্যা, আপনি জানেন ওই পশুটা লেংড়া, সে হেঁটে হেঁটে যে মাঠের মধ্যে খাবার খেতে পারে না, ঘাস খেতে পারে না, এইরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ না। এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। তারপর আসুন প্রিয় ভাইরা আমার, 4 নম্বর যেইটা কুরবানি করা জায়েজ না, সেটা হচ্ছে
রোগা পশু, একেবারে রোগা, যার হাড্ডির মধ্যে মজ্জা নাই, মানে ক্যালসিয়াম নাই, একেবারে রোগা, একেবারে হালকা, যেটা কিনা উঠে দাঁড়াতে পারে না, দাঁড়ালে পড়ে যায়, অন্য অন্য পশুর সঙ্গে মাঠে যাইতে পারে না, অন্য অন্য পশুর সঙ্গে হারতে পারে না, ওই রকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। জুড়ে বলুন, কই প্রকার পশু দ্বারা? 4 প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। এবার আবার তারপরে আসুন 11 নম্বর। অনেক মানুষ বলে থাকে, হুজুর আমার বাবা মারা গিয়েছে, আমার সন্তান মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, তাদের পক্ষ থেকে কি কুরবানি দেওয়া যাবে? এই সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব যখন মারা গিয়েছেন, উনি সব সময় 2টি মেষ কুরবানি করতেন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, হে আলী, তুমি 2টি মেষ কেন কুরবানি করো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আমাকে এই হুকুম করেছে, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই হুকুম ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ওনার নিজের পক্ষ থেকে, আরেকটা বিশ্ব নবীর পক্ষ থেকে কুরবানি করতেন। মৃত্যু আগ পর্যন্ত উনি এই নিয়ম পালন করেছেন। এই জন্য যদি কোনো মানুষ তার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, তাদের পক্ষ থেকে কুরবানি করতে চায়, কুরবানি দেওয়া যাবে। তারপরে আসুন এবার আমার 12 নম্বর, কুরবানির গোশত আমরা কই বন্টন করব? 12 নম্বর, কুরবানির গোশত আমরা 3 বন্টন করব। জুড়ে বলুন, কই বন্টন? 3 বন্টন করব। 1 বন্টন নিজে রেখে দেব, অন্য বন্টন আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন, আত্মীয় স্বজন যারা থাকবে তাদের কাছে পৌঁছে দেব। আর আরেক বন্টন যেই গরিব আছে এলাকার মধ্যে, ওই গরিবদের কাছে, ওই গরিব মানুষদের কাছে পৌঁছে দেব, তাদেরটা দিয়ে দেব। কিন্তু এই 3 বন্টন করা নিয়ে অনেক মতভেদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত অবস্থায় 3 বন্টন করার কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর হাবিব সর্বপ্রথম যখন কুরবানির আইন জারি হয়েছে, ওই সময় বলেছেন যে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। জোরে বলুন, কই দিনের বেশি? 3 দিনের বেশি কুরবানির গোশত ঘরে রাখা যাবে না, খাওয়া যাবে না। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগ মুহূর্তে বিশ্ব নবী ওই হাদিসের উপরে অপর একটি হাদিস বলেছেন, কুরবানির গোশত এই জন্য বলেছিল 3 দিনের বেশি খাওয়া যাবে না, কারণ আগেকার জামানার মানুষ অনেক অভাবী ছিল, অনেক অভাব অনুদানের মধ্যে ছিল। এই জন্য যারা একেবারে প্রভাবশালী ছিল, অনেক টাকার মালিক ছিল, তারা কুরবানি করত, তারা যেন তাদের ঘরে গোশত না রেখে দেয়, তারা যেন নিজেরা মিলে না খায়। এই জন্য আল্লাহ রাসূল এই কথা বলেছেন। কিন্তু পরবর্তীতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 দিনের অধিক পরিমাণে যত দিন মনে চাই ফ্রিজে রেখে কুরবানির গোশত খাওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত অবস্থায় বলেছে, পরবর্তীতে এই নিয়ম, এটার উপর অন্য হাদিস বলেছে 3 দিনের বেশি আপনারা যতদিন মনে চাই রাখতে পারে। আর কুরবানির গোশত আমি যে বললাম 3 বন্টন করা, ওইটা বাধ্যতামূলক না। আপনি যদি একেবারে একটু বেশি রেখে দেন আর আপনাদের আত্মীয় স্বজনদের একটু কম কম দেন, আবার যদি মনে করেন না আমি রাখবো না, পুরোটাই দিয়ে দেবো, দিতে পারেন। আবার যদি মনে করেন না আমি বেশি রাখবো, রাখতে পারেন, গরিবদেরকে একটু একটু দিতে পারেন। এখানে কোনোটা এটা বাধ্যতামূলক কি না? বাধ্যতামূলক না। জোরে বলুন, কি না? বাধ্যতামূলক না। যে আপনি যদি একটু বেশি রেখে দেন বা বন্টনের মধ্যে কম হয়, আপনার কুরবানিকে নষ্ট হয়ে যাবে, এরকম মনের মধ্যে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থাকে। এজন্য এটাতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা এই আইন, এই কথা জারি করেছে। এজন্য আমরা 3 বন্টন করব, অবশ্যই গরিবদেরকে দেব। যারা কুরবানি না দেয় তাদেরকে দেওয়া লাগবে না, এটা তো আমাদের কর্তব্য। তারপরে আসুন এবার আমি এটা বলে শেষ করে দিচ্ছি, 13 নাম্বার, কুরবানির যে গরু আছে, কুরবানির যে পশু আছে, ওই পশুর চামড়া যেটা থাকবে ওইটা সদকা করা। জোরে বলুন, কি করা? সদকাও করা। অনেক মানুষ দেখা যায় কুরবানির পশুর যে চামড়া আছে ওইটা বিক্রি করে, নিজে খরচ করে ছাপ আটকায়, এমন মানুষ আছে কিনা? জোরে বলুন। এটা করা যাবে না। বিশ্বনবী বলছেন ওইখান থেকে যে চামড়াটা আমরা বিক্রি করব, ওইটা বিক্রি করে তখন আমরা এই টাকাটা সদকা দিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে 13টা বিষয় বলেছি কুরবানি নিয়ে, যে মাসলা বলেছি, ওইগুলোর উপরে আমাকে আপনাকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।